নমস্কার সবাইকে। আজকে আমি সবাইকে বলছি হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে। আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। আর দেখো স্যান্টা আমাদের কি কি গিফট দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা স্যান্টা দিয়েছে, আমার বোনুকে একটা স্যান্টা দিয়েছে এর বাক্স। এখন স্টার্ট করলে। আর এই একটা পেনের বাক্স আর দিয়েছে একটা রং, 50টা রং আছে। এই যে এই রঙের সেট, একটা রঙের সেট, পেন্সিল আছে, রঙের সেট। ঠিক আছে, যাও যত্ন করে রাখো এটা। আর কারা কারা কি গিফট পেয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর সবাইকে মেরি ক্রিসমাস। আর এই দেখো টুপি। আর আজকে কি মেলায় যাবি? হ্যাঁ 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 যাবো 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 যাবো। আচ্ছা, তখন সান্টার সাথে দেখা করবে। আর তোমাদের সান্টাগুলো একটু দেখিয়ে দিই। এই যে সান্টা, দেখি দাঁড়াও, দুজনের সান্টা দেখিয়ে দেখি। আর আমাদের যে কেকটা দিয়েছে সেটা তো তোমাদের দেখাই। এই যে দুজনের সান্টা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো রেডি হয়ে গেছি, তো যাচ্ছি হচ্ছে মেলায়। আজকে 25শে ডিসেম্বর। তো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। তো কোথায় কে যাচ্ছ, কোথায় মানে ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, বর এসে গেছে, নিচে ডাকছে, যাচ্ছি। টাটা সবাইকে, এখন পরে আবার আসছি। বিয়ে বাড়িতে কিন্তু আপনাকে একটু কমই দেখা গেছে। হ্যাঁ, সারাক্ষণ ক্যামেরার সামনে। কোথায় এসেছিস? বাবার দোকানে চার্চের মেলায় যাব। এই বাবাটা ঠিক করো। কোথায় যাচ্ছি আমরা? ফোন করে কোথায় যাচ্ছি? মেলায় আর শপিং এ, স্যান্টা ক্লাস করতে আর যাব। এখানে কোথায় এসেছিস? এখানে দোকানে, বাবার দোকানে। বাবার কি দোকান? জুতো। দেখি তোমার দাঁতটা, দেখি নড়ছে নাকি। ওখানে গেছি। চলো। ব্যাগটা সামনে নিয়ে নাও, যা। এই তুমি এটা নেবে না, চাদরটা গলার পিস? আচ্ছা, আমাকে ক্রিসমাস থেকে নিয়ে যাবে? নিয়ে যাচ্ছি তো। ওই দিকটাও বেশি অন্ধকার ছিল, ওদিকটাই দিয়েছে। লাইটিং কত? আমাদের বাড়ি লাইটিং দেয় বাবা। প্রথম দিন মেলাতেই প্রথম আসা। যাও গো, যাও যাও। হ্যাঁ, দাঁড়া বাবা গো। এটা মেলা? এদিকে আসো, শোনা। দেখ এখানে, দেখ এই যে বাবিকে দেখো। ক্লাসিক্যাল ডান্স ও ওয়েস্টার্ন ডান্স রয়েছে বিশেষ আকর্ষণ। সুতানুটির ডান্সিং স্টুডিও। খ্রিস্ট দেখেছিস? হচ্ছে যিশু খ্রিস্ট। আর রূপবাড়ি দেয়। আয়। মা এখানে জুতো খোল। যেসব বাচ্চাদের নিয়ে চলে আসছে তারা উপরে সাজানো জিনিসে হাত দেবেন না, উপরে সাজানো জিনিসে কেউ হাত দেবেন না। উপরে দয়া করে কেউ উপরে সাজানো জিনিসে হাত দেবেন না।
হাত দিতে নেই না। আপনাদের অনুরোধ করা হচ্ছে চার্চের মধ্যে কোনো সাজানো জিনিসে কেউ হাত দেবেন না। আর যিশু খ্রিস্ট হত্যা করে ওই ছোটো দুটো হাত বেঁধে এখান থেকে একটুখানি আমাদের ভিডিও ছিল যা সামগ্রী আপনার নিজের বাড়ি। কি করতে কি হবে না, কিছু বেশি হবে না। একই দাম আরেক দাম মাত্র 12 টাকা। চুরি এই দেখে দেখ মা এই যে যা হাত ধর যা মা যা হাত মিলা টিয়া পাখি এ দাঁড়া মেয়ে হাত মিলাবে দেখলি দাঁড়া এইগুলো কি কানের আমি বললাম কিছু একটা মিসমিস লাগছে 20 টাকা, পাথরে কানের রিং 15 টাকা, বেলপুরি কানের দুল রিং 15 টাকা, ব্রেসলেট রিং 20 টাকা, চেন ব্রেসলেট রিং 15 টাকা। এই রুটি বেলনিগুলো নেবো এই রুটি বেলনিগুলো নেবো পাথরে রুটি বেলনি হ্যাঁ দাম তো বলো তুমি তো দাম 220 বলছে 220 পড়লে কি ভেঙে যাবে পাথর তো কোনটা আমি সাদা নেব না এই একই তো মানে এটা আর এটা দেখো তো এটা 20 টাকা, গোলাপ জল 20 টাকা, পাউডার নেবেন মাত্র 15 টাকা, ফেস নাকি এটাই ভালো 20 টাকা, বল পিন নিন এটা ভালো না তো এটা দাগ ফাটা এটাই মনে হয় ভালো হ্যাঁ 20 টাকা, দেখো এটা এই যে দাগ 15 টাকা, গোল্ডেন রিং নেবেন পাথরের দাগ 20 টাকা, কোনটা নেবে এটা এটা আরে এটাই নাও এটা ঘষা না এটা মানে এরকমই ডিজাইন হ্যাঁ দেখো জিজ্ঞেস করো ওনাকে এটা ঘষা এদিকে নিয়ে চলে গেছে কত ধরনের ফুল কত সুন্দর লাগছে না দাদা
30 টাকা সব থেকে কম দামে ফুল কোনটা? সবচেয়ে কম 30 সব থেকে কম এইটাই। পিটুনি কোনটা? ওইটা ওটা ওটা দেখি ওই যে সাদা আর মপ। হ্যাঁ ওটা একটা দিয়ে দাও। আরে এই কালারটা দেই গাঁদা হয়ে আগে তো ওগুলো নিচে হলুদ নেই। এই হলুদ তো নেবে তো প্রথমটা তো কালীওয়ালা দিচ্ছে বড় কালী। হ্যাঁ কি দেবে? কালীওয়ালা মানে ওই দেখো কুমড়ো। এই যে এটা লঙ্কা গাছ মনে হয়। এই যে লঙ্কা গাছ নেবে? না। এই যে এটা লঙ্কা গাছ। দাঁড়া ফল হয়েছে। তো ফুল নাই তো ফুল চলে আসবে। ঠিক আছে চলো। এটা মানে অতটা বেশি ভালো হতো না, ওই জন্য মনে দিত ওটা। হ্যাঁ এটা পাতলা হয়ে যাবে। ভরে যাবে ঠিক আছে। হ্যাঁ। আর এটা কি লঙ্কা গাছ? লঙ্কা এটা ঝাল লঙ্কা। কোনটা ঝাল লঙ্কা? ওটা ঝাল লঙ্কা গাছ ঝাল লঙ্কা একটা ঝাল লঙ্কা গাছ দিয়ে একদম দাও তো। তেজের মাল দাও এটা পুরো তেজ। হেভি তেজ। দাঁড়া দিকে আয়। এটা ক্যাপসিকাম। না ক্যাপসিকাম গাছ নিয়ে লাভ নেই। না তুমি লঙ্কা দাও। তাহলে একটা লঙ্কা যদি উঠে যদি খাইতে পারি একটা দামে 30 টাকা। লঙ্কা গাছ আচ্ছা কি দিতে হবে? 30 আমার কোনো কথা কবার 50 সিরিয়াস। কি দিতে হবে? গাছে সার মার কিছু দিতে হবে? এখন কিছু দিবা না, সব আছে। সব আছে ঘরে। দিয়ে শুধু একটা তারপরে আবার কি দিতে হবে? একটা তারপরে আমি কি হলো? সুপার ফসফেটও দিয়ে দিই। সুপার হোসা আমার কাছে আছে। ও আছে? ওই যেটা নিলাম ও ওইগুলোই তো সব আছে। গাছের জন্য তো একই মাল সার। ও আচ্ছা। দাও প্যাকেট করে দাও। আবার টবে করতে হবে এগুলো। 390 আরে এইগুলো কি গাছ? এগুলো কি গাছ? এটা কত দাম? হ্যাঁ আমি এই ফুল একটা নেব। চন্দ্রমল্লিকা। সামনে তো সব বললে 30 টাকার ওই তো 30 টাকা রাই দিও। কোনটা? কোনগুলো? ওই যে ওই পিঙ্ক কালারটা 30। এটা পিঙ্ক কালার আর পাশেরটা মোরগ ফুল যেটা ওর পাশে যেটা ওটা এটা চন্দ্রমল্লিকা। এটা কি গাছ হবে চন্দ্রমল্লিকা? গাছ হবে তো। সিজনে ফুল দিয়ে দেবে। নাকি গরম কাল পড়লে মরে যাবে তাই তো? কোনটা? এই যে না দাদা বলে দরকার নেই, ওই সব বোকা মাছ যেগুলো চলবে ভুলো না। ওইটা নিতে পারো, ওই যে লালটা, ওই যে ওটা কিন্তু সৌন্দর্য। ওই যে ওই ইয়ে কালার মোরগ ফুলটা পিঙ্ক কালারটা। পিঙ্ক কালারটা কত দাম? একেবারে pink, সোজা ওই pink। একদম সোজা পিঙ্কটাই তাহলে। হ্যাঁ না মা আমি গোলাপ গাছ নিয়েছিলাম অনেক, কিন্তু বাঁচে না। গোলাপ গাছ একদমই বাঁচে না। না গোলাপ বোকা মাছ। নিয়েছিলাম 2-3টে ফুল ফুটেই ব্যাস। পাঁচটা পর্যন্ত সেই বাঁচে না এখন দেখছি। এই গাছটা হবে না। এই যে চন্দ্রমল্লিকা তো না। হ্যাঁ? কিছুদিনে বকে যাবে। এই জবাও ছিল আমার কাছে। ওই জমা পোয়া কিছু থাকে ওই যে? এই জবা গাছও একটা ছিল জবা তো অনেকগুলো না জবা দিয়ে জলে না হ্যাঁ অনেকগুলো দিয়েছে না, অনেকগুলো তো হয়েছিল। এই চন্দ্রমল্লিকা গুলো যে মাথায় দেওয়ার জন্য কিনে নিয়ে আসি না, ওইগুলো সেইগুলো ওইগুলো বড় হয় না। বলছি এই ফুলগুলো তো একদম মানে হ্যাঁ এই যে এটা দেখিয়েছো? গরমের পরে গাছ থাকবে চন্দ্রমল্লিকা নিলে, তারপর আবার শীতকালে আবার হবে। যখন মেলা বছর তখন হবে। ওটাকে ফুল হয়ে গেলে গাছ হ্যাঁ, ওটা খেয়ে আর ঝামেলা। টমেটো গাছ নেই? টমেটো গাছ কোথায়? আমি দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস টমেটো গাছ আছে নাকি? বসাতে হবে? সেই, সব টবে বসাতে হবে? হ্যাঁ টবেই তো বসাতে হয়। কত দেবো তাহলে? এ বলছি এক বস্তা মাটি ছিল না, সেই মাটিগুলো কোথায় রেখেছিলে? ওখানে আছে এক বস্তা মাটি ছিল না, মাটি তো ফেলে দিয়েছিলে। পোকা হয়ে যাচ্ছিল না ওখানে? পোকা ধরে গেছিল তো? যেতে পারোনি তখন? চলো এই তো কিসমাস, এটাই তো কিসমাস। চল আয়। আরে ক্রিসমাস গাছ নিল। ভালো আছো?
আমরা কি কি কিনলাম দেখাবে তো? শোনো দেখাবো না, ব্যাগে তো রয়েছে। বাগান হয়ে যাবে, লঙ্কা খেতে পারবো অন্তত নিজের গাছে। আমি বলবো মিষ্টি ছিঁড়ে নিয়ে আয়। একটা সবাই লঙ্কা- পিছনেই বসু। সব তুমি বুঝতে পারবে নাকি? তুমি একটু আগিয়ে যাবে। আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। আচ্ছা ভাবি যা, হচ্ছে না। গাছের মধ্যে যেন না লাগে, গাছ লেগে ভেঙে যাবে। বস ভাবি বস, বল তুই ওখানে। চলে আসো, তুলেছি। দেখো দেখেছো দেখেছো, না আবার মানে মজা করে বাড়িতে চলে যাই না। কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি চলছে এই রাস্তা? আবার ঠান্ডা, গাড়ি চালালে বেশ ভালো, বেশি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগছে না? হ্যাঁ হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। ওকে তো নেপাল। তো ফ্রেন্ডস, মেলা থেকে চলে এসেছি, চলো কি কি কিনলাম তোমাদেরকে দেখাই। এই যে একটা গলার সেট কিনেছি, এই দেখো, তার সাথে কানের এই যে এরকম একটা গলার সেট কিনেছি, গার্ডার কিনেছি, দুটো চিরুনি কিনেছি, এই যে দেখতে পাচ্ছ রুটি বেলনি, এই যে পাথরের। আমার এমনি একটা ইয়ের ছিল, কাঠের ছিল, এটা পাথরে কিনেছি। কিনেছি এরকম মেয়েরা, এই যে দেখো এরকম বল নিয়েছে দুজন, আচ্ছা দুটো, আর এই যে এগুলো নিয়েছে, এই দেখো। ও আর একটা এই যে কানের কিনেছি, আর এটা দাঁড়াও, আর কিছু গাছ। এই দেখো মানে গলার সেটটা পরে কেমন লাগছে। আর পিছনে আমার বর ধরে আছে জানো তো, এসি দেয়নি, মানে গলার হার দিয়েছে অথচ এস দেয়নি, দেখো। ঠিক আছে, আবারও সবাইকে গুড মর্নিং। তো দেখো সকাল সকাল 2 কাপ দুধ চা নিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। এটা হচ্ছে পরের দিন সকাল। তো 25শে ডিসেম্বর রাত অবধি তো ভিডিও করেছি, তারপরে কিন্তু মনে হলো যে পরের দিন তোমাদেরকে গাছগুলো দেখাই, কিন্তু সেদিন তো আর গাছ দেখাইনি, যেহেতু বর ছাদে নিয়ে এসে গাছগুলো রেখেছিল রাতেই। তো একটু কুয়াশা পড়েছে, বেশ ভালোই হয়েছে। তো দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে রাত্রিবেলা তো আর গাছগুলো টবে বসাইনি, তো এই যে এখন সকালবেলা টবে বসাবো ছাদে, ওই জন্য চলে এসেছি। তো চলো গাছগুলোকে সুন্দর করে সেটিং করি, টবে বসাই। তারপরে আর মাটি ছিল না, শুনতেই পেয়েছিলে সেই মেলার মধ্যে আমার বর বলছিল 1 বস্তা মাটি ছিল, তো ফেলে দিয়েছে সব মাটি, জানো তো পোকা নাকি হয়ে গেছিলো, তো সেই জন্য। তারপরে কিন্তু আবার অনেকটা দূরে গিয়ে আমরা দুজন মিলে, মানে আমি আমার হাজব্যান্ড দুজন মিলে কিন্তু আবার 2 ব্যাগ মাটি নিয়ে এসেছি, তো গাছগুলো লাগাবো। আর কিছু পুরনো মাটি ছিল, সেটা ছাদেই ছিল জন্য কিন্তু ভালো ছিল, তো সেই মাটিগুলোও নিয়ে নিয়েছি। আর আগে তো আমার প্রচুর ফুল গাছ ছিল, গোলাপ, তারপরে আরও নানান ধরনের জবা ফুল গাছ ছিল, সেই ফুল গাছগুলো কিন্তু মানে মরে গেছিলো। তো সিজনে যেহেতু ফুল, তো এই যে এই গাঁদা ফুল গাছগুলো দেখছো, এটা কিন্তু আবার গরম পড়লে মরে যাবে। তো শীতকালেই তো শুধু গাঁদা ফুল হয়, জানি না বাকি ফুলগুলো কি হবে না হবে জানি না। তো এই দেখো আমার টবে বসানো হয়ে গেছে ফুল গাছগুলো, আর এরকমভাবে রেখেছি, দেখেছো কত কড়ি এসেছে, ফুটবে এগুলো। তো তো দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, এখন বাজে সন্ধে 7টা। তো দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, যাচ্ছে বিয়ে বাড়ি। আর এবার প্রশ্ন হচ্ছে পৌষ মাসে আবার বিয়ে বাড়ি? তো আসলে যাদের রিসেপশন আজকে, তো তারা হচ্ছে নর্থ বেঙ্গলি যত সম্ভব হবে। তো অ্যাকচুয়ালি আমাদের বাঙালিরা তো আমরা তো মল মাস বলি, পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, এসব মাসে তো বিয়ে আর কি আমাদের মধ্যে হয় না। তো যাই হোক রিসেপশন, তো সেখানেই যাচ্ছে পার্কস্ট্রিটে নেমন্তন্ন ওনার, তো একারই নেমন্তন্ন, তো যাচ্ছে রেডি সেডি হয়ে। আর আমাকে বলছে আমাকে কি ভালো লাগছে, বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে তো ভালো লাগবেই, তোমাকে ভালো লেগেছিল বলেই তো বিয়েটা করেছিলাম। এরকম আর কি দুজন মিলে আর কি করছি। যাই হোক উনি যাক বিয়ে বাড়ি, টাটা সবাইকে, এই ভিডিওটা এই পর্যন্ত।